অবশ্যই অবশ্যই আমি সুপারিশ বঞ্চিত রয়েছে, তারা আমরা এখনো প্রতিষ্ঠান পাই নাই, তারা আমরা এখন হতাশায় নিমজ্জিত, তারা আজকে আমরা এখন রাজপথে নামতে প্রস্তুত, তাদের সকলকে প্রদান করে সুপারিশ করে নির্বাচন দিয়ে তারপরে আপনাকে অনুষ্ঠিত কার্যক্রমে হাত দিতে হবে, এর আগে নয়। আমাদের এই অবশ্যই নিতে হবে। কেন কেন শিক্ষক হিসেবে পরেও কেন তাদেরকে সুপারিশ করা হচ্ছে না? কেন আমাদের গ্রহণ করলো? কেন আমাদের আত্মহত্যার পথ বেছে নিল? আপনাদেরকে দিতে হবে এই বিক্ষোভটাই শুধুমাত্র আপনাদের। দর্শক, মানববন্ধনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে হচ্ছে এবং আয়োজনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীগণ আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি করছে। যেভাবে হামলা করেছে সারা বিশ্ব দেখেছে, সেই বাহিনীকে যারা গণমুক্তের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তারাই যদি বাংলাদেশের নাগরিকদের মতো, কিন্তু এনটিএসসি 2027 সাল পর্যন্ত ভ্যাকান্সি নেওয়া সত্ত্বেও 2024-এর অক্টোবর পর্যন্ত ভ্যাকান্সি দেখে আমাদের সনদ দিয়ে বসিয়ে রেখেছে। এই একটা প্রতিনিধি আমরা এখানে তার জন্য মূলত আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে অবস্থানরত। তবে এখানে সর্বোপরি কথা হচ্ছে এনটিএসসি যদি আমাদেরকে 2024 সালের অক্টোবর পর্যন্ত ভ্যাকান্সি না দেখে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের ভ্যাকান্সিটা দেখানো হয়, সেক্ষেত্রে আজকে আমাদের 16,000-এর প্রতিনিধিদের বা 16,000 লড়ে নামতে হয় না। এবং এখানে আমাদের সবচেয়ে বড় বৈষম্য বিষয় হচ্ছে 1 থেকে 17 পর্যন্ত আমরা যারাই ছিল তারা 2 থেকে 3 গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেয়েছে। তা সত্ত্বেও আমরা 8 এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।